দেখুন কত সুন্দর ছোলা শাক হয়েছে, এত সুন্দর শাক হয়েছে, মোটা মোটা ডগ হয়েছে। এই ছোলা শাক দিয়ে বাড়িতে মাছ এনেছিল, ওই মাছের মাথা আছে, ওইটা দিয়ে ঘন্ট রান্না করব। আর ওলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। কি করে রান্না করি আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি সুন্দর শাক হয়েছে লক্ষ্মী। হ্যাঁ, একদম কচি কচি শাকগুলো। সকালবেলায় ছোলা শাক ছিঁড়তে এসেছি, শিশি রয়েছে, যেরকম শাক কচি আর শিশি রয়েছে, এত ভালো লাগছে শাকগুলো ছিঁড়তে। আর এমনিতে ছোলা শাক আমার খুব ভালো লাগে, ছোলা শাক, খেসারি শাক, কলই শাক খুব ভালো লাগে খেতে। আমার তো শুধু শাক ছিঁড়তেই মনে হচ্ছে। আমারও তো। নাও, মাঝে মাঝে একটা করে ফুল গাছ লাগিয়েছি সবজির মধ্যে, খুব ভালো লাগছে দেখতে। আর দেখতে দেখতে ঝুড়ি ভরে গেল। আর কত সুন্দর ওলকপির পাতাগুলো সবুজ, এইগুলো বাটলে যা ভালো লাগবে না খেতে, দারুণ। একদিন বাটবো, ঠিক আছে? হ্যাঁ, আর কটা শাক নিয়ে নি, তারপর চলো, আর নিতে হবে না। অনেক রকমের কপি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ওলকপি আছে। তো ওলকপি নিয়ে যাবো দুটো বড় দেখে। আসলে কি দেখি কেমন হয়েছে, আর আপনাদেরও দেখাচ্ছি কেমন হয়েছে। আমার শুধু না রক্তগন্ধা ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগে, মোটুকের মতো উঠেছে ফুল গাছগুলো। দেখো লক্ষ্মী কত বড় বড় ওলকপি হয়েছে। এই দেখো কত বড় হয়েছে, দেখেছো? একটাতেই হয়ে যাবে। এটাই তুলি নাকি লক্ষ্মী? অনেক বড়। দেখো বাবা কত বড় হয়েছে, 1 কিলো হয়ে যাবে বলো? অনেক বড়। আরো বড় হবে কিন্তু। একটাতে হয়ে যাবে। চলো লক্ষ্মী, আর নেবো না। চলো। পাতাগুলো ফেলাই, কত বড় হয়েছে কপিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম কচি তো বাবা, যা কচি বাবা। তোমার ভাই তো এই কাঁচাই খায় কপিগুলো। হ্যাঁ, ছোট ভাই সেদিন কাঁচাই খেয়ে নিল। আর ওলকপি কাঁচা কাঁচা একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে খেতে। তার মানে তুমিও খাও? ওলকপিটা না তুমি একদম সরু করে কুচিয়ে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে যদি মাখিয়ে ভাতের সঙ্গে খাও না, তাও বেশ ভালো লাগবে খেতে। বেশ একটা মিষ্টি মিষ্টি, যেমন মূলো কুচিয়ে ভাতের সঙ্গে খায় না, ওলকপিটাও ওরকম ভাবে খাওয়া যায়, দারুণ সুন্দর লাগে খেতে। আচ্ছা। কপিতে দেওয়ার জন্য এরকম গোল গোল করে আলুটাও কেটে নেব। এই দেখুন ওলকপির মতন কেটে নিয়েছি। আলু আর কপি কাটা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিই, তারপর লক্ষ্মী শাকটা আবার কুচিয়ে দেবে, আমি রান্না চাপাই দেবো। উনুন তো ধরিয়ে নিলাম, প্রথমে ওলের তরকারিটা করে নেবো ডিম দিয়ে। 5টা ডিম নিয়ে এসেছি, এই ডিমগুলো ভেঙে নিই প্রথম, তারপর অমলেট করব। আজকের মশলা দেখতে দেখতে বাটা হয়ে যাবে, অল্প অল্প মশলা। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এবারে অমলেটটা মাঝখান থেকে কেটে নেবো। ডিমের অমলেট করা হয়ে গেছে, এবার মশলা কষিয়ে তারপর সবজিগুলো কষিয়ে নেবো। এক সোমবারেই রান্না করব। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে,
এবার মশলা কষিয়ে নেবো। তা প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, সামান্য একটু মশলা ধোয়া জল। অনেকেই সবজিগুলো আগে ভেজে নেয়, আমি ভাজি নাই, এই মশলার মধ্যে কষিয়ে নেব। ওই জন্য হালকা করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আলু আর ওলকপি দিয়ে দেবো। হলুদ, ছোট ছোট করে এরকম সুন্দর করে কুচিয়ে নিতে হবে শাকগুলো। সবজি ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারিতে সুন্দর জাল উঠে গেছে, এবার ডিমের অমলেট দিয়ে দেবো। ভাজার সময় তো ডিমে লবণ দিই নাই, এই তরকারির লবণে এই ডিমে লবণ হয়ে যাবে, ওই জন্যই লবণ দিই নাই। ওলকপি দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। ওলকপি দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গেছে, এবার ছোলা শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করে নেবো। রুই মাছের মাথাটা একটু ভেঙে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, অল্প কালি জিরে, কাঁচা লঙ্কা চেরা, অল্প আদা, কাঁচা লঙ্কা আর আদা একটু ভেজে নিয়েছি, এবার ছোলা শাক দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, ছোলা শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে শাক ঘন্ট শীতের সময় এত ভালো লাগে খেতে, সে বলে বোঝাতে পারবো না, না খেলে বুঝতে পারবেন না। শাক তো হওয়ার মধ্যে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। একটু ভেঙে দেবো মাছের মাথাটা ভালো করে। মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার একটু চালের গুঁড়ি গুলিয়ে দিয়ে দেবো, তাহলে আমার শাক রান্না হয়ে যাবে। জল দিয়েছি, এবার চালের গুঁড়িটা ভালো করে গুলিয়ে নেবো। ছোলা শাক তো রাঁধতে টাইম লাগে না। না বাবা, ছোলা শাক, কলই শাক এগুলো বেশি ভাজতে হয় না, তাহলে খেতে স্বাদ লাগে না লাল হয়ে গেলে। একটুখানি চালের গুঁড়ি দিয়েছি,
শাকটা কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে, দেখছো বাবা? এই দেখো, কমপ্লিট। হ্যাঁ রান্না কমপ্লিট, এবার নামিয়ে দিলে হয়। সবুজের কিন্তু একটা কালারই আলাদা, বুঝলি নদা? একদম সবুজ হয়েছে, তারপরে মাছের মাথা দিয়ে রান্না করছে। সবুজের তো একটা সেন্ট আছেই, ছোলা শাকের একটা নিজস্ব সেন্ট আছে। ট্রাই করা যায়। শাক তো এমনি রান্না করলেও ভালো লাগে, তার উপরে রুই মাছের মাথা দিয়ে রান্না করছে। শাকটা আর এত সুন্দর আঠা আঠা হয়েছে, ব্যাপক টেস্ট লাগাচ্ছে খেতে। নদা কিরম লাগছে? একদম ভাই, ছোলা শাকের কোনো তুলনা হয় না। ছোলা শাকটা যদি লাঠা মাছ দিয়ে খাস না তুই, আরো বেশি টেস্ট। বাবার তো প্রিয় তাই তো বাবা? ছোলা শাক, কলই শাক, না হুম। খেসারি কলই, এগুলো লাঠা মাথা করলে দুর্দান্ত লাগে সত্যি আর কথাই। লাঠা হইতে হবে, বড় বড় লাঠা হইতে হবে, তাই না? লাঠা বড় বড় হইতো। পাকা লাঠা হইতে হবে তাহলে শীতে। না, রুই মাছের মাথা দিয়ে রান্না করছো আমার, এটা কিন্তু মানে ব্যাপক টেস্ট। ব্যাপক টেস্টি। হুম। শীতের দিনে শাক সবজি হচ্ছে সব থেকে প্রিয়। সবুজে ভরা শাক সবজির উপর সবসময় আরে ভাই, শীতের দিনে মাছ ঘাট দেখতে ভালো লাগে আর শাক সবজি খাইতে ভালো লাগে। হ্যাঁ। আসল কথা হচ্ছে এটা। একদম। এই সমস্ত শাক সবজি খাইতে হলে একটু নিজস্ব জমি জায়গায় থাকতে হবে, মনের মতো করে লাগাও 12-14 রকমের সবজি আর মন ভরে খাও। বাজার থেকে কি শাক কিনলা না কিনলা সেটা হচ্ছে নিজে হাতে তুলে খাও। টাটকা ব্যাপারটা। টাটকা সবজি, শীতের সময় টাটকা সবজির উপর কোনো তরকারি হয় না ভাই, এটা হচ্ছে মেন কথা। তোমার কাছে কেমন লাগতেছে ছোলা শাক? শাক খুব তুমি তো সুন্দর ভালো হয়েছে, খাও শাক, সুন্দর হয়েছে। আর একটু নেবো আমি, তাই? না নালে মন পোষাবড়া খাই আজকে। আমি জানি তো, আর একটু শাক লাগবে। দাও একটু দাও। বাস বাস। ওলকপিটা মনে হচ্ছে চাল কুমড়ার মতো, বুঝলা? ওলকপিটা বিশাল বড় হয়েছিল, একটা ওলকপির তরকারি এইটুকু। সেটা তো দেখলাম। একটাই মনে হয় 1 কেজি হবে। হ্যাঁ, বাস বাস বাস। আরে দেখ ভাই টেস্টটা কি হয়েছে। ওলকপিটা পরে চাল কুমড়ার মতো, মানে নদা আর দিয়ে যখন চাল কুমড়া রান্না করে, চাল কুমড়া খাইতে যে টেস্ট, একদম আজকে ভাই, ডিম দিয়ে রান্না করছে ঠিক সেরকম লাগতেছে। ঠিক তাই। এটা না বাঁধাকপি না ফুলকপি, এটা কিন্তু একটা ওলকপি। এর টেস্টটা একটা অন্যরকম স্বাদ আর অন্যরকম ফ্লেভার। এটা দিয়া যে কোনো জিনিসই মাংস পর্যন্ত খাওয়া যায়, খাইছি তো, মানে এটা নদা একটা আলাদা সবজি। তাহলে নদা বল ভাই, ওলকপি আর ডিম দিয়ে তাহলে একটা গান হয়ে যাক। খাইতে খাইতে কি আর গান করা যায় ভাই? খাওয়ার আগে গান তো করতে হয়। ওলকপিটা টিভি দিলাম পর গলিয়ে গেছে আর মোমের মতন। এটা যে কি টেস্ট হয়েছে, এক কথায় ভাই অসাধারণ। এই প্রথমবার ওলকপি দিয়ে ডিম দিয়ে খাইলাম, দারুণ হয়েছে, দারুণ। হয়তো অনেকের কাছে পুরান হতে পারে, যেহেতু আমরা ট্রাই করলাম আজকে প্রথম, ভালোই লাগতেছে। এভাবে রান্না করে খেলে পরে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর এই শীতের সিজনেই কিন্তু, শীতটা শেষ হয়ে গেলে কিন্তু এই ওলকপিটা আর পাওয়া যাবে না। আজকের দুটো রান্নাই নতুন সবজি, নতুন তরকারি, একদম মনপ্রিয় হয়েছে। মনপ্রিয় হয়েছে ভাই, সত্যি কথা। মানে খুব দারুণ খাইলাম, খুব সিম্পল ভালো মধ্যে খাইলাম। একদম একদম অল্প খরচে। কোনো মশলাপাতির সেরকম কোনো ঝামেলা নাই, সিম্পল রান্না হয়েছে, সাদামাটা, এক কথায় অসাধারণ। আমি কিন্তু খুব ভালো খাইলাম। তো বন্ধুরা, এই শীতের সিজনে একবার এইভাবে ট্রাই করতে হবে, খাইয়ের টেস্টটা নিতে হবে। শীত শেষ হয়ে গেলে পাওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতেছি না, আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। টাটা।